সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রাইমারি ভাইবা নোট থেকে 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পাবেন এবং বুঝতে পারবেন কী ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে। যার ভাইবা নিয়ে আমরা আলোচনা করব তার নাম দীপঙ্কর দাস। তিনি চট্টগ্রাম জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই চট্টগ্রাম জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি চাইলাম, স্যার আসতে পারি? স্যার বললেন, জি আসুন, বসুন। কোথা থেকে পাশ করেছেন? তো আমি উত্তর দিলাম, এ ধরনের প্রশ্নগুলো আপনাকেও প্রথমে জিজ্ঞেস করবে। এরপর স্যার জানতে চাইলেন আপনার জন্ম তারিখ কত। আমি বললাম। স্যার বললেন, এখানে লেখেন নদীমাতৃক সাউথ এশিয়া। তো আমি লিখলাম। এগুলো মূলত হাতের লেখা চেক করার জন্য, প্রক্সি পার্টি ধরার জন্য। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আপনাকে কি প্রশ্ন করব, আপনি তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। তখন স্যার পাশের জনকে জিজ্ঞেস করলেন, আপনি তো ইঞ্জিনিয়ার, আপনি প্রশ্ন করেন। উনি বললেন, স্যার আমি তো ট্রিপলিতে পড়াশোনা করেছি। স্যার বললেন, তারপরেও করেন। বুঝতেই পারছেন আপনারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, বেশিরভাগ ক্ষেত্রে ভাইবা বোর্ডে আপনাদের ব্যাকগ্রাউন্ডের কাউকে পাবেন না। এই জন্য আপনারা একদিক থেকে একটা সেফ পজিশনে থাকবেন। কারণটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের কেউ যদি ভাইবা বোর্ডে থাকে সেক্ষেত্রে প্রশ্নগুলো অনেক ডিপ লেভেল থেকে করার একটা সম্ভাবনা থাকে। যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো শিক্ষক বা কোনো কর্মকর্তা ভাইবা বোর্ডে থাকবে না বললেই চলে, সেক্ষেত্রে আপনাদেরকে যে প্রশ্নগুলো করতে পারে একেবারে বেসিক লেভেলের প্রশ্ন জিজ্ঞেস করবে। আর সেই বেসিক জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রাইমারি ভাইবা নোটটি তৈরি করেছি। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন, আপনি যখন ইঞ্জিনিয়ার আপনাকে কঠিন প্রশ্ন করি। আমি বললাম, জি স্যার। স্যার তখন একটি ট্রফি দেখিয়ে বলেন, এটা টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ আঁকেন। তো আমি আঁকলাম। এরপর স্যার জানতে চাইলেন ফার কি, কেন ব্যবহার করা হয়। তো আমি বললাম, ফার বা ফ্লোর এরিয়া রেশিও, এটি হলো একটি জমির মোট ক্ষেত্রফলের সাথে সেই জমিতে তৈরি করা ভবনের মোট ফ্লোরের এরিয়ার অনুপাত। এটি মূলত একটি নির্মাণ নিয়ম যা কোনো নির্দিষ্ট প্লটে সর্বোচ্চ কতটুকু জায়গার ভবন নির্মাণ করা যাবে তা নির্ধারণ করে, যা ভবনের ঘনত্ব ও উচ্চতা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শহর পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এটি। এরপর স্যার জানতে চাইলেন কিসেক কি। বললাম, 1 সেকেন্ডে 1 ঘনফুট বা 28.317 লিটার পানি প্রবাহিত হলে তাকে 1 কিউসেক বলে। স্যার বললেন, কি পরিমাপে এই কিউসেক ব্যবহার করা হয়। বললাম, কিউসেক হলো পানি প্রবাহের একক। স্যার তখন আমাকে জিজ্ঞেস করলেন যে তিস্তা নদীতে প্রতি সেকেন্ডে কত কিউসেক পানি প্রবাহিত হয়। তো আমি বললাম, সরি স্যার, আমার জানা নেই। তো আপনারা যারা সামনে ভাইবা দেবেন আপনারা দেখে যান। তিস্তা নদীতে প্রতি সেকেন্ডে প্রবাহিত পানির পরিমাণ স্থির নয়, এটি ঋতুভেদে বৃষ্টিপাত কিংবা ভারতের গজলডোবা ব্যারেজ থেকে পানি ছাড়ার উপর নির্ভর করে। গজলডোবা ব্যারেজ নির্মাণের আগে গড় বার্ষিক পানির প্রবাহ ছিল 6710 কিউসেক, যা ব্যারেজ নির্মাণের পরে কমে 2000 কিউসেকে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে প্রবাহ সর্বনিম্ন 1500 থেকে শুরু করে 200-300 কিউসেকে নেমে আসে। তো যেহেতু আমি সরি বলেছি, এই প্রশ্নের উত্তর দিতে পারেন, তখন এডিসি স্যার বললেন, এটা পারবে নাকি। তখন স্যার বললেন, আপনার যদি এই চাকরি হয় আপনি করবেন না। তো আমি বললাম, অবশ্যই করব স্যার। স্যার তখন বললেন, এর আগে চাকরি করেছেন? আমি বললাম। স্যার তখন জিজ্ঞেস করলেন, চাকরি হলেও আপনি ভালো চাকরির জন্য চেষ্টা করবেন? আমি বললাম, জি স্যার। তখন স্যার আমাকে বললেন, আচ্ছা ধন্যবাদ, আপনি আসুন। আমি ধন্যবাদ দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর
আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।